হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন আজকে আমরা একজনের মনিটর ফিটিং করতেছি। তো কি দিয়ে ফিটিং করতেছি এবং কি কেমনভাবে ফিটিং করলাম, এটার কনফিগারেশন কেমন হলো এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটাতে আপনারা কি প্রোগ্রাম করতে পারবেন, সব কিছুর উপরে যে বিবেচনা করে এই মনিটর জোড়া ফিটিং করা হইতেছে। আপনি অন্য কোনো কোথাও বা অন্য কোনো জায়গায় যদি আপনি মনিটর ফিটিং করেন, হ্যাঁ আপনাকে মনিটর ফিটিং করে দিবে ভাই, ওইটা কোনো প্যারা নাই। আপনার কিন্তু এই মনিটরে কিন্তু অনেক কাজ, ব্যাস লো মিড, এই মনিটরে তিনটা আসতেই হবে। এখানে যদি মিড আর যদি লো আসে সেটা হবে না, এখানে মিড আর যদি হাই আসে সেটা হবে না। আপনাকে এই মনিটর বানানোর ক্ষেত্রে তিনটা জিনিস প্রপারলি লাগবেই। আর এই মনিটরের ভিতরে দুইটা সুইচ আছে নয়েজলেস ক্রসওভারে। আপনি একটার আউটপুটে একটু হাইয়ের সাউন্ড কম পাবেন, মিড এবং কি ব্যাস বেশি পাবেন, আর আরেকটার সাইডে আপনি তিনটাই বেশি পাবেন। তো চলেন আজকে কিভাবে কি সেটিং করলে কি হয় এভরিথিং আজকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকগুলো ইনফরমেশন নিয়ে যেতে পারবেন। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো প্রথমত আমরা এই বক্সের সাথে যে জিনিসগুলো ব্যবহার করতেছি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রথমে বলি। এটা যেহেতু স্টেজ প্রোগ্রাম করবে, লাইভ প্রোগ্রাম করবে, এই জন্য এটাতে হাই কোয়ালিটি সাউন্ড প্রয়োজন। সেজন্য আমরা এখানে ইউজ করতেছি 44XT হাই, যেটা পিপি হাই, যেটা অরিজিনাল একদম কি বর্তমান সময়ে বাংলাদেশে যেগুলো আসে সেগুলোর মধ্যে ভালো কোয়ালিটির হাই। অবশ্যই আপনারা দেখে শুনে 44XT হাই কিনবেন। এটা কিন্তু অনেক দোকানদার আছে, হ্যাঁ সৎ দোকানদার আছে, তারা বলে দেয় যে হ্যাঁ ভাই 500-1000 টাকা কম বেশি আছে 44XT হাইয়ের ভিতরে, আপনি কোনটা নেবেন। কিন্তু এই কথাটা বেশিরভাগ দোকানদারই বলে না। আমি অনলাইনের ভিডিওতে আরও অনেক জায়গায় প্ল্যাটফর্মে আমি দেখছি অনেক দোকানদারই বলে যে হ্যাঁ এটা 2 কোয়ালিটির হাই আছে, বাট বেশিরভাগই কিন্তু বলে না। তো অবশ্যই আপনারা এই 44XT হাইটা দেখে কিনবেন। আর আপনারা 44 যদি জিনিস তৈরি করেন অবশ্যই আপনারা 44-এর ক্ষেত্রে আপনারা এই 44 হাই ব্যবহার করবেন, কখনো 3 দিবেন না। আর এখানে আমরা যে ক্রসওভারটা ব্যবহার করতেছি দেখতে পারতেছেন, এটা হচ্ছে নয়েজলেস ক্রসওভার 11 রেজিস্ট্যান্সের। বাট এবার কিন্তু রেজিস্ট্যান্সগুলো দেখতে পারতেছেন টোটালি কিন্তু চেঞ্জেস। কে এই নয়েজলেস ক্রসওভার দিয়ে আপনারা রেজিস্ট্যান্সের এই মানটা, গুণগত মানের এই ক্রসওভার দিয়ে আপনারা মনিটর ফিটিং দিচ্ছেন, এই মানে এটা সর্বপ্রথম আপনারা কমেন্ট করবেন। তার কারণ হচ্ছে আমি নিজে ফার্স্ট টাইম এই ক্রসওভারটা দিয়ে এই মনিটর জোরে ফিটিং দিতেছি। আগের যে ক্রসওভার ছিল নয়েজলেস ক্রসওভার, তো এটা রেজিস্ট্যান্সগুলো সাদা কালার ছিল, মানে হোয়াইট কালার ছিল। বাট এখন কিন্তু টোটালি কিন্তু চেঞ্জ আছে। বাট ওইগুলার থেকে কিন্তু এগুলোর রেজিস্ট্যান্সের কিন্তু ওয়াট বেশি, সেক্ষেত্রে আপনারা আরও বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন এবং কি নয়েজলেসের ক্ষেত্রে আরও বেটার সার্ভিস পাবেন। আপনারা ক্রসওভার কেনার ক্ষেত্রে আপনারা প্রথমে ক্রসওভারের গুণগত মান দেখবেন, ওটার মানে যে বেলো ফুল দেখবেন, তা না হলে কিন্তু ভাই কখনো সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন না। আর একটা বক্স বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম তার অবদান রাখে এই ক্রসওভার, কারণ ক্রসওভার থেকে স্পিকারে তাদের হাইয়ে আপনার এগুলোর ভিতরে লাইন আউটপুট হয়। আর এইখানে যে স্পিকারটা আমরা দিতেছি সেটা হচ্ছে অডিও টেকনিকের একটা স্পিকার। তো এই স্পিকারটার ভিডিও আজকে থেকে 5 থেকে 6 মাস আগে আমার ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করছিলাম। তো এখানে এই স্পিকারটাও ছিল, সাথে ফেডি করে একটা স্পিকার আসছিল। তো এই স্পিকারটা ওই সময় মার্কেট ভ্যালু পাইছিল না ওইরকম, বাট এখন এই স্পিকারটা মার্কেট ভ্যালু অনেক ভালো পাইছে। তো এই স্পিকারটা আপনারা দেখতে পারতেছেন, এই স্পিকার থেকে মানে যে ভালো পরিমাণে একটা মিড সাউন্ড পাওয়া যায়। আপনারা হয়তো অনেক স্পিকার বাংলাদেশে দেখে থাকবেন যেগুলোতে বাজালে ব্যাসের সাউন্ড বেশি হয়, বিট বেশি হয়, এলাকা কাঁপায় ফেলে, বাট ভাই ওইগুলো কিন্তু মনিটরের ক্ষেত্রে কিন্তু খাটে না। আপনার মনিটর, আমি তো যে প্রথমেই বলছি আপনাকে, মনিটর বানানোর ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। মনিটরে মিডের সাউন্ড, ব্যাসের সাউন্ড, হাইয়ের সাউন্ড তিনটাই সেম পরিমাণ থাকতে হবে। যেহেতু শিল্পী এটাতে ভোকাল পাবে বা এটার সাউন্ড উপরের দিকে লেভেল উঠাইতে হবে, সেটার উপর ডিপেন্ডেড করে আপনাদের এই স্পিকার চুজ করতে হবে। আর ক্রসওভার হাই এগুলো সব কিছুই। তো এটার সাথে আমি যে স্পিকারটা দিচ্ছি সেটা হচ্ছে অডিও টেকনিকের যে স্পিকারটা দেখতে পারতেছেন 800 ওয়াট। বাট এটা সত্যি কথা বলতে যে 800 ওয়াট আপনি জেনুইন এটাতে পাবেন না, যদি বাংলাদেশে এটা চাইনিজ কোয়ালিটি স্পিকার। বাট 600 থেকে 800 ওয়াট এর মাঝখানে আপনি ম্যাক্সিমাম ওয়াট পাবেন, এটার ক্ষেত্রে আপনি সচেতন থাকেন। বাট এই যে স্পিকারটা আপনারা দেখতে পারতেছেন, এটা নতুন লুকে কিন্তু বাংলাদেশে কিন্তু আসছিল অনেকদিন আগেই। বাট এটার মানে যে সমালোচনা বা এটা এখন ভাইরাল ক্ষেত্রে বলতে পারেন এখনই হয়েছে। তো যার যা নেওয়ার ইচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আমাদের এইখানে মনিটরে একটা দেখতে পারতেছেন সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে। আর মনিটরের লুকটা কিন্তু খুবই কিন্তু সুন্দর দেখা যাইতেছে এবং কি জোস। বাট একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই যে মনিটরটা দেখতেছেন, ঠিক আছে, এটা বাজেট কিন্তু অনেক কিন্তু হাই। শাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে একজোড়া বডির আপনার পেস্টিং কভার দিয়ে কিন্তু অনেক টাকা বাজেট পড়ে। তো সেক্ষেত্রে আপনারা একটু যদি এইখানে যদি আসেন বা এখান থেকে যদি মাল ফিটিং করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আগে বাজেটটা শুনবেন তারপর আসেন। আর অন্য জায়গায় বাংলাদেশে আপনারা এই বডির দাম অনেকটাই কম পাবেন, বাট এখানে কিন্তু বেশি। আর আপনি এখানে বেশি বলে যে আপনি মনে করেন না যেখানে মালের দাম বেশি নেওয়া হইতেছে, তা না, এখানে মাল কোয়ালিটিফুল দেওয়া হইতেছে, সেটার কারণে মালের চাহিদা বেশি। আমি এখানে যে বক্সটা বা এখানে যে মনিটরটা যে ফিটিং করছি, আপনি এটার বডির কোয়ালিটি দেখেন কতটা গর্জিয়াস এবং কি ফিনিশিং দেখেন। আপনি বাংলাদেশের অন্য কোথাও আর এরকম ফিনিশিং পাবেন না, এত সহজে পাবেন না। আছে ভাই, আছে, কিন্তু এরকম পাবেন না।
আর আমি হাই বা স্পিকারের যে প্রত্যেকটা লাট লাগাইছি প্রত্যেকটার গ্রুপ আগে থেকে করা আছে, আপনি এটা 100 বার খুললে ওটা লাটের প্যাচ নষ্ট হবে না। তো টানা 2টা ঘন্টা মানে যে কাজ করার পরে দেখতে পারতেছেন আমাদের 2টা মনিটরই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন লুকটা খুবই ভালো হয়েছে, বাট এইখানে আমি আগে এটা নেট লাগাইতেছি না, যেহেতু কাজ করছি নতুন জিনিস হলেও এগুলোর প্রতি একটু মানে ইলেকট্রনিক বিষয়, তো এখানে আমি আনশিওর, তো সেজন্য আগে সাউন্ড টেস্টিং করব। সাউন্ড টেস্টিং করার পর তারপরে এগুলার আর বাদ বাকি যেটুকু আছে ওইটুকু কমপ্লিট করব। বাদ বাকি বলতে 4টা পায়া লাগানো আছে, পেস্টিং কভারটা লাগাবো, উপরে নেটটা লাগাবো, জাস্ট এইটুকুই। তো আমি সবকটা যে স্পিকার যে ফিটিং দিছি সেম কানেকশনে, জানি ব্যাসের সাউন্ড মিডিয়ার সাউন্ড সবগুলো ভালোভাবে আসে। আর যারা নতুন অবস্থায় নয়েসলেস ক্রসওভার নিতেছেন, তো এটার কিন্তু অনেকগুলো কিন্তু সিটিং আছে ভাই, এটার ভিতরে তারের অভাব নাই, অবশ্যই দেখছেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা ভালো কোনো ইলেকট্রনিকের সাথে যোগাযোগ করে তারপর অবশ্যই লাগাবেন, তা নাহলে কিন্তু অনেক সময় আপনাদের স্পিকার কেটে যেতে পারে। তো চলেন আমরা একটা সাউন্ড টেস্টিং শুনে আসি। Ladies and gentlemen, welcome to the show, an event that music enthusiasts are crazy about. The battle of the sounds, the battle of the sounds. Let the showdown begin. Battle mode, activated. Jay Twisted, Nightmare Remix.